নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো অনেক কিছু ঘন্ট খেয়েছেন, পেঁপে ঘন্ট, মোচা ঘন্ট, লাউ ঘন্ট, কিন্তু কোনোদিন কি ডাব ঘন্ট খেয়েছেন? আজকে আমি সেই রেসিপিটাই করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে দুখানা ডাব। একখানা কালকে আমরা বাড়িতে খেয়েছি, আর একটা এইখানে কেটে জলটা আমি বের করে নেব। আমার ভিডিও ম্যান খাবে। তারপরে এই ডাবটা দিয়ে আমি কিভাবে রেসিপিটি করব সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর এই ডাব ঘন্টর জন্য নিয়ে নিয়েছি দুটো ডাব, আর এখানে এই ছোলার ডাল, মটর ডাল ভিজিয়ে রেখেছি রাতে, আর সর্ষের তেল, ঘি, চিনি, নুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কালো জিরে, তেজপাতা। এবার আমি এই ডাব থেকে এই জলটা বের করে নেব। আর এটা আমাদের গাছেরই ডাব, একদম কচি ডাব। জলটা তো বের করে নিলাম। এবার আমার ভিডিও ম্যানকে দেবো। এখন আমি এই ডাবটা মাঝখান থেকে কেটে নেব। এই ভেতরের আমার এই কচি অংশটা লাগবে, তাই দুটো ডাবে এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ডাবটা কেটে নিয়েছি মাঝখান থেকে। এবার আমি এই খুন্তির পেছনের সাহায্যে এই যে নরম মাংসটা তুলে নেব। এই কাজটা আপনারা কাটারি হোক, ছুরি হোক, যার যেটা সুবিধা সে সেইভাবেই তুলবেন। আর এটা কেটে আমি এইভাবে এরকম জলে দিয়ে দেবো। বন্ধুরা, আমি সব ডাবের এই শাঁসগুলো তুলে নিয়েছি, নরম অংশটা। আর এই দেখুন, এই অংশটা রয়ে গেছে, এটা ফেলে দেবো, এটা লাগবে না। এইবার আমি এই একটা ছোট গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে আমি এরকম দুখানা এরকমভাবে ধরবো, ধরে এরকম গ্রেট করবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এইভাবে আমি সব ডাবের অংশটা, নরম অংশটাই গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, ডাবের নরম অংশ সব গ্রেট করে নিয়েছে, আর এরকম হয়েছে। এবার আমি 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি এই ডালটা একটু বেটে নেব। ডাল আদা একবারে বেটে নেব। এটা একটু ভিজাতে দিলাম, এর কষটা বেরিয়ে যাবে। আমি ততক্ষণে ডালটা আর আদাটা বেটে নেব। শিলটা আমি ধুয়ে এনেছি, তাও আবার একটু ধুয়ে নিলাম। চলে এসেছে। হ্যাঁ, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। এইভাবে পুরো ডালটা বেটে নেবো, আর এই আদাটা পরে বেটে রাখবো আমি। এই দেখুন বন্ধুরা, ডালটা বাটা হয়ে গেছে, আর আদাটা আমি বাটার জন্য রেখেছি। আর এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো আমি নুন, হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিলে কষটা বেরিয়ে যাবে। আর আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এনেছি ভালো করে। এবার আমি এটা সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। এটা সেদ্ধ হতে হতে আমি আদাটাও বেটে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার এই ডাব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, জলটা ছেঁকে নেব। আর দেখুন বন্ধুরা, হলুদ আর দিয়ে দিয়েছি বলে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কড়াইটা দিয়ে বসিয়ে দেবো। কড়াইটা গরম হোক, আমি ততক্ষণে এই ডালটা একটু ফেটিয়ে, নুন হলুদ মাখিয়ে একটু ফাটিয়ে নেবো। খানিকটা ডাল আমি এখানে রেখে দেবো বাটিতে। এই খানিকটা ডাল এতে রেখে দিলাম।
আর কড়াই দিয়ে দেবো এবার আমি সর্ষের তেল। তেলটা একটু গরম হোক, আমি বড়াটা ভেজে নেবো ছোটো ছোটো করে। এইভাবে আমি ডালের বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নেবো। এই ডাব ঘন্টটা বড়া দিয়ে করলে খুব ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, বড়া আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর আমি ফোড়নে দিয়ে দেবো, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, এই যে কালো জিরে। ফোড়নটা একটু নেড়ে নেব। এইবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা বাটা। আগে একটু হলুদ দেবো, নাহলে টমেটো দিয়েছি, আগে একটু হলুদ দিয়ে দিলে তাহলে আমার আদাটা দিলে ছিটবে না। এবার হলুদটা দিয়ে দেবো, দিয়ে আদাটা দেবো, তাহলে ছিটবে না। এবার আমি আদাটা দিয়ে দেবো, টমেটোর সঙ্গে আদাটা একটু নেড়ে চেড়ে নেবো। এইবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ দিয়েছি আর একটু সামান্য দেবো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য দেবো। এই ডাব ঘন্ট একবার খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। এটা একটা ইউনিক রেসিপি আর এটা খুবই ভালো লাগে, এটা একবার করে দেখবেন। এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একটু ভেঙে দেবো। মশলাটা এবার একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এবার এই যে ডালটা আমি সরিয়ে রেখেছিলাম, বাটা ডালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু মশলার সঙ্গে ডালটা কষিয়ে নেব। এটা দিলে বেশ একটু মাখো মাখো হবে ডাব ঘন্টটা, আর খেতেও ভালো লাগবে। এইবার আমি দিয়ে দেবো এই ডাব সেদ্ধ করে রেখেছি, দিয়ে আমি অনবরত এইভাবে মশলার সঙ্গে নাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট এইভাবে কষিয়েছি। মানে এটা তো জল লাগে না, আর জল লাগবে না, জল দিলে ভালো লাগবে না, বেশ এমনিতেই ঘাটু ঘাটু হয়ে গেছে, মাখো মাখো হয়েছে। এবার আমি এই যে ডালের বড়া যে ভেজে রেখেছিলাম, খানিক কটা বড়া আমি এরকম ভেঙে দেবো, আর খানিক কটা রেখে দিলাম ওপর দিয়ে গার্নিশের জন্য। একটু ভেঙে দিলাম, মুখে লাগবে, বেশ ভালো লাগবে খেতে। আর এবার আমি দিয়ে দেবো ঘি, যেহেতু এটা নিরামিষ রান্না, এটা ঘিটা দিলে খুব ভালো লাগবে খেতে। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় পেঁয়াজ রসুনের থেকে এমনি ঘি দিয়ে শুধু নিরামিষ করলেই বেশি ভালো লাগবে। এটা ঘন্ট তো, ঘন্টাতে পেঁয়াজ রসুনটা অত ভালো লাগে। এবার আমার হয়ে গেছে ডাব ঘন্ট। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন ডাব ঘন্টটা, দেখে মনেই হচ্ছে না একটা ডাব ঘন্ট, অসাধারণ লাগবে খেতে। এবার আমি নামিয়ে নেব। ছেলে এসছে ওই দিকে পড়ে। এই ডাব ঘন্ট দিয়ে এক ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি উপর থেকে এই যে রেখেছিলাম ডালের বড়া একটু সাজিয়ে দেব, আর একটু ঘি উপর থেকে দিয়ে দেবো।
অসাধারণ লাগে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে একবার ডাব ঘন্ট খেয়ে দেখবেন। একদম ইউনিক রেসিপি। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি খাইনি, তাই আমি আজকে নতুন করলাম। আপনারাও এইভাবে একবার ডাব ঘন্ট করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এটা অসাধারণ লাগে আর খুব ভালোই হবে। আমি খুব ভালোভাবেই রান্না করেছি। আপনারা তো ভিডিওটা দেখবেন, দেখেই বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।